বন্ধুরা, এই ভিডিওতে আজ আলোচনা করব বর্ষাকালের একটি অমৃত তরল লিকুইড খাবার, যেটা কিন্তু খুব সহজেই আমরা আমাদের বাড়িতে তৈরি করে নিতে পারি। এখনও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে বর্ষাকাল শুরু হয়নি। কোথাও রিমঝিম বৃষ্টি হচ্ছে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও বৃষ্টি হচ্ছে কেমন যে লাগাতার সপ্তাহে 2 দিন বৃষ্টি হচ্ছে এবং পুরো 4 থেকে 5 দিন কড়া রৌদ্র থাকছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তোমাদেরকে মেঘলা আকাশ। দেখো, এখন আমার এখানে কিন্তু আকাশের মধ্যে মেঘ নেই, আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। তো এমন অবস্থাতে কিন্তু এই যে বাগানকে দেখতে পাচ্ছ, আমাদের সম্পূর্ণ বাগানটাকে সবুজ সতেজ এবং গাছগুলোকে ভালো করে তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে ঠান্ডা জাতীয় তরল খাবার গাছে প্রয়োগ করতে হবে। তো এই সময় দাঁড়িয়ে এই যে ঠান্ডা তরল খাবারটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এর থেকে বেস্ট খাবার কিন্তু গাছেদের জন্য কিছু হতে পারে না। তো বন্ধুরা, এই জৈব তরল অমৃত লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু আমাদের বর্ষাকালে সমস্ত গাছেদের কিন্তু পুষ্টিমূল্যের ঘাটতিকে পূরণ করতে সক্ষম। তো তোমাদের কিন্তু কিউরিওসিটি এখন বাড়তে শুরু করেছে যে অ্যাকচুয়ালি এই লিকুইড খাবারটা আমি কি কি উপাদান মিশ্রিত করে তৈরি করেছি। সেটা জানতে হতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বন্ধুরা, এই যে লিকুইড খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্য কিছু না, এটা কিন্তু আমাদের চা পাতা ভেজানো জল। এবং চা পাতার উপকারিতা আমাদের বাগানে কিভাবে রয়েছে তা কিন্তু আমরা কেউই অজানা না। আমরা সকলে এখন জেনে গেছি যে আমাদের বাগানের ক্ষেত্রে জৈব খাবারের গুরুত্ব কী রয়েছে। আমরা বিভিন্ন সময় কিন্তু গাছেদের মধ্যে কিন্তু আমরা রাসায়নিক খাবার প্রয়োগ করে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক খাবার কস্টলি হয়। তার অতিরিক্ত ব্যবহারে আমাদের গাছ অনেক সময় মারা যায়। গাছ কিন্তু তার পুষ্টিমূল্য মাটি থেকে সম্পূর্ণভাবে সংগ্রহ করতে পারে না। এরকম নানান সমস্যা রয়েছে রাসায়নিক খাবারের মধ্যে। এই রাসায়নিক খাবারকে অ্যাভয়েড করে আমরা যে সোর্সগুলো বের করেছি, যেগুলো বাগানে প্রয়োগ করলে পরে আমাদের গাছ সুস্থ সবল থাকবে, তার মধ্যে খুব ভালো একটা সোর্স হচ্ছে আমাদের এই চা পাতা ভেজানো জল। তো চলো আর কথা না বাড়িয়ে দেখিনি যে এই লিকুইডটা আমি কিভাবে তৈরি করেছি, এর তৈরি করার প্রসেস কি, একে ব্যবহার আমরা কিভাবে করব, একে ব্যবহার করার পন্থাগুলো কি কি রয়েছে। এই লিকুইড খাবারটা তৈরি করার প্রসেস কিন্তু খুব সহজ। তোমরা ডিসপ্লেতে যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই কিন্তু আমরা এই লিকুইড খাবারটাকে তৈরি করব। মানে হচ্ছে প্রতিদিন আমরা যেভাবে সেবন করার জন্য চা তৈরি করি, এই চা তৈরি করার প্রসেস আর এবং এই লিকুইড খাবার তৈরি করার প্রসেস কিন্তু একদমই একই। যেভাবে আমরা চা তৈরি করি, যে একটা পাত্রের মধ্যে আমরা গরম জল করে নিলাম, সেই গরম জলের মধ্যে আমরা চা পাতাটাকে দিয়ে দিলাম। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে 1 থেকে 2 লিটারের মতো জল নিয়েছি। এই জলের ক্ষেত্রে তোমরা কিন্তু এরকম 1 প্যাকেট ফ্রেশ চা পাতা ব্যবহার করতে পারো, যার দাম কিন্তু জাস্ট মাত্র 10 টাকা। বা তোমরা বাড়িতে স্টোর করা যে চা পাতা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। এবং এই চা পাতাটা যখন জল ফুটে উঠবে, তখন দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে তোমরা আমাদেরকে গোটা প্যাকেট চা পাতাটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ জলটাকে ঘেটে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এরকম গাঢ় লালচে কালারের কিন্তু একটি জৈব তরল পেয়ে যাব, যা কিন্তু গাছেদের বিভিন্ন পুষ্টিমূল্যের ঘাটতিকে কিন্তু পূরণ করতে সক্ষম। এই লিকুইড খাবারটা আমরা কেন প্রয়োগ করব, এর প্রয়োগ করার পিছনে একটাই কারণ যে বর্ষাকালে দেখতে পাবে, এখন বিশেষত দেখতে পাবে যে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও প্রচণ্ড রোদ। আমার এখানে কিন্তু 2-3 দিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত শেষ হওয়ার পর কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ একদম কড়া রৌদ্র হতে শুরু করেছে। এই সময় হয় কি, এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছেদের পাতা কিন্তু সম্পূর্ণ পরিমাণে হলুদ হতে শুরু করে। এই প্রত্যেকটা পাতা দেখবে হলুদ হয়ে যায়। জবা ফুলের গাছের ক্ষেত্রে বেশিরভাগ আমরা দেখতে পাই। এই সময় আমাদেরকে করতে হয় কি, এই যে প্রত্যেকটা পাত্র দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা পাত্রের মধ্যে আমাদেরকে ঠান্ডা জাতীয় তরল খাবার প্রয়োগ করতে হবে, যাতে গাছের মাটি ঠান্ডা থাকে। কারণ একে তো আমাদের এই সারফেস থেকে একটা হিট ওঠে, যেটা টবকে গরম করে। দ্বিতীয়ত হচ্ছে যে অতিরিক্ত জল আমরা অনেক সময় দিতে পারি না, তার জন্য টবের মাটি গরম হয়, যার জন্যই কিন্তু এই টেম্পারেচারের আপডাউনের জন্য আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হতে শুরু করে। তো এই সমস্যা থেকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু এই যে লিকুইড খাবারটা দেখতে পাচ্ছ, এই লিকুইড খাবার কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম। এখনও কিন্তু এই লিকুইড খাবার আমাদের সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়নি গাছে প্রয়োগ করার জন্য। চলো পরবর্তীতে দেখে নিই যে এই লিকুইড খাবারকে আরও কীভাবে আমরা শক্তিশালী তৈরি করতে পারি। এই যে বাগানে গাছগুলো দেখতে পাচ্ছ, এদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় মাটির মধ্যে নাইট্রোজেন, এবং তার সঙ্গে মাটিটা যদি আমাদের অ্যাসিডিক হয়, তো এই দুটো ঘাটতিকে পূরণ করতে সক্ষম আমাদের এই লিকুইড খাবার। তো এই লিকুইড খাবারটা কিন্তু এখন নাইট্রোজেন বেস তৈরি হয়েছে। এবার এই লিকুইড খাবারটা যাতে মাটিটাকে
অ্যাসিডিক তৈরি করে, তার জন্য সেকেন্ড উপাদান আমরা যেটা করতে পারি সেটা কি, এরকম এক ফালি তোমরা লেবু নিয়ে নেবে। লেবু নিয়ে কী করতে হবে, আমাদেরকে শুধুমাত্র এই যে লেবুর যে রসটা রয়েছে এই রসটা কিন্তু এই লিকুইডের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে হবে কি, এই লিকুইডটা কিন্তু চারিদিক থেকে একটা শক্তিশালী লিকুইডে পরিণত হবে, যা কিন্তু গাছকে সরবরাহ করবে নাইট্রোজেন, এবং তার সঙ্গে কিন্তু মাটিকেও অ্যাসিডিক রাখতে কিন্তু এই লিকুইড সক্ষমভাবে তৈরি করতে পারবো আমরা। এবার এর মধ্যে সর্বশেষ উপাদান আমরা কি দিব, আমরা দিতে পারি কফি পাউডার। যে কফি পাউডার কিন্তু মাটিকে অ্যাসিডিক করতে আরও ভালোভাবে সক্ষম। তো এই কফি পাউডার এবং লেবুর যে রসটা আমরা মেশালাম, এই দুটো আমাদের কি করবে, এই তরলটাকে কিন্তু আরও শক্তিশালী করে তৈরি করবে। বেশি না, আমরা কি করব, আমরা 2 লিটার জলের জন্য এখানে কি করব, এরকম ছোট চামচের 1টা চামচ কিন্তু এই কফি পাউডার দিয়ে আমরা জলটাকে বা এই তরলটাকে ভালোভাবে কিন্তু কিছুক্ষণ ঘেটে নেব। এবার কিন্তু এই তরলটা আমাদের গাছে প্রয়োগ করার জন্য কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে এবং একটি জিনিসকে মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে, যে তরলটা কিন্তু আমরা তৈরি করলাম কিভাবে, আমরা জলটাকে গরম করে। তো এই গরম জলটা কিন্তু সরাসরি আমরা গাছে প্রয়োগ করব না, তোমরা জলটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করবে। দরকার পড়লে পরে এর মধ্যে বরফের প্রয়োগ করতে পারো ফ্রিজ থেকে নিয়ে, যে বরফের প্রয়োগে কিন্তু জল একদম ঠান্ডা হয়ে যাবে। তারপরে কি করতে হবে, যে আমরা কিন্তু এখন এই তরলটাকে প্রয়োগ করব না, আমরা সবার প্রথমে কি করব, এটাকে ভালো করে ছেঁকে নেব। তো গাছে প্রয়োগ করার আগে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম কিন্তু এই তরলটাকে ছেঁকে নিতে হবে। কেন ছেঁকে নেব, যে এর মধ্যে থেকে কিন্তু উপাদানটা আলাদা হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণ ভালো পরিমাণের কিন্তু একটা তরলকে পেয়ে যাব গাছের মধ্যে প্রয়োগ করার জন্য। এই যে অবশিষ্ট চা পাতাটা রয়ে গেল, এটা কিন্তু কখনোই তোমরা ফেলবে না। এটাকে যদি শুকিয়ে নাও তোমরা, তাহলে কিন্তু এই বর্ষাকালের সময় কিন্তু তোমরা এই খাবারটাকে কিন্তু ডাস্ট খাবার হিসেবে ক্রমাগত গাছের মধ্যে প্রয়োগ করে নিতে পারবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের এই লিকুইডটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য কিন্তু একদম সক্ষম। তো দেখে নি চলো আমরা এবার, যে আমরা এই লিকুইডটাকে কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, বাগানের কোন কোন গাছে এই লিকুইডটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এরকম ছোট কাপের কিন্তু হাফ কাপের মতো আমরা কি করব, প্রতি 10 থেকে 15 দিনে আমাদের বাগানের অপরাজিতা ফুল গাছ হোক, বাগানের বেলি ফুলের গাছই হোক, বা আমাদের বাগানের জবা ফুলের গাছই হোক, বাগানের প্রত্যেকটি ফুল গাছ হোক বা ফল গাছ হোক, সেই গাছের পুষ্টিমূল্যের ঘাটতিকে পূরণ করতে এবং গাছেদের মাটিকে অ্যাসিডিক রেখে সেই গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে কিন্তু এই খাবার, মানে এই অমৃত লিকুইড হোমমেড খাবারটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে সক্ষম। এবং এই খাবার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিলাম। শুধু আমাদেরকে 10 টাকা চা পাতা কিনতে হতে পারে, বা বাড়িতে স্টোর থাকলে সেটা থেকেও আমরা কিন্তু এই অমৃত লিকুইড খাবারটা তৈরি করে নিতে পারি, কিন্তু যা বিভিন্ন গাছেদের পুষ্টিমূল্যের সরবরাহ করতে কিন্তু সক্ষম। শুধুমাত্র এই যে অমৃত লিকুইড খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবার আমরা ব্যবহার করব না কোথায়, এই খাবার আমরা ব্যবহার করব না ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে, আমরা ব্যবহার করব না সাকুলেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে, আমরা ব্যবহার করব না অর্কিড প্ল্যান্টের ক্ষেত্রে। বাকি আমাদের বাগানের যত রকমের ফুল গাছ ফল গাছ পার্মানেন্ট রয়েছে, সেই গাছগুলোতে যদি 10 থেকে 15 দিনে এই রিমঝিম বৃষ্টির সময় যদি আমরা এই খাবারটাকে প্রয়োগ করি, তাহলে কিন্তু বাগানের কোনো গাছেদের মধ্যে কিন্তু তোমরা আর হলুদ ভাব দেখতে পারবে না, এবং কোনো গাছের কিন্তু গ্রোথও থমে থাকবে না। প্রত্যেকটা গাছের গ্রোথকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে কিন্তু এই খাবার সম্পূর্ণভাবে পরিপূরক। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।